ও মুসলমান, এই দুনিয়ার মূল্য বুঝাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা একটা ছলনাময়, এটা একটা স্বপ্ন। শুধু মানুষ ঘুমের করে স্বপ্ন দেখে না, যখন ঘুম ভেঙে যায় তখন বাস্তব কোনটা দাঁড়ায়? যেটা স্বপ্ন দেখেছিল ওইটা বাস্তব, ঘুম ভেঙে গেছে ওইটা বাস্তব। ঘুম ভেঙে পরে সেটা বাস্তব, আর যেটা এত সময় যা দেখলো 1 ঘন্টা ঘুমের করে সেটা কি বাস্তব ছিল? অবাস্তব ছিল। মুসলমান, এই দুনিয়ার জীবন হচ্ছে অস্থায়ী জীবন, অস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবন, এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী, মূল্যহীন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই দুনিয়াকে একটা মাছির ডানার তুলনাও যদি মনে করতেন, একটা মাছির ডানা দিয়ে কি হয়? ঘরের সামিয়ানা হয় নাকি? একটা মাছির ডানা দিয়ে কি হয়? একটা ব্রিজ হয়, ঘরের চাল দেওয়া যায়, লাকড়ি বানানো যায়। কোনো কাজে বলেন না, কিছু কাজে মূল্যহীন না? হাদিস শরীফের মধ্যে আছে, যদি এই দুনিয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের একটা দানার পরিমাণ, দানার পরিমাণ যদি মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকতো, তাহলে ইহুদি খ্রিস্টান বিধর্মীরা একটু পানি পর্যন্ত এই দুনিয়ার জমিনে থেকে খাইতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর সুন্দর বিল্ডিং বলেন, রাস্তাঘাট বলেন, বিভিন্ন আকৃতি অনুযায়ী বিভিন্ন পদ্ধতিতে আমরা যে সমস্ত জিনিসগুলো তৈরি করি, এই তৈরি করার পিছনে অবশ্যই রহস্য রয়েছে। সে তৈরি করতে যিনি আমাদেরকে মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যিনি আমাদেরকে বোঝার তৌফিক দান করেছেন, তিনি আসমান সৃষ্টি করেছেন, তিনি জমিন সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। এগুলো এমনিতেই সৃষ্টি করেছেন। কথা বলেন, ভূমি আছেন নাকি? এগুলো এমনিতেই সৃষ্টি করেছেন, কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আপনারা কিন্তু কথা বলতে হবে, কথা না বললে আমি আলোচনা করব। নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, উদ্দেশ্য রয়েছে নাকি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটি প্রশ্ন আমাদেরকে ছেড়ে দিয়েছে। কি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে অনর্থক এমনিতেই সৃষ্টি করেছি? তোমরা কি আমার কাছে আসবে না? তোমাদের কি মনে হয় এমনিতেই তোমাদেরকে সৃষ্টি করেছি? উত্তর কি দিবেন? হ্যাঁ না না দিবেন? উত্তর কি দিবেন? হ্যাঁ দিবেন না না দিবেন? না দিবেন। আল্লাহ বলতেছেন, আমি কি তোমাদেরকে এমনিতেই অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি আমার কাছে আসবে না? তোমরা কি মনে করো অনর্থক? এমনিতেই কথা বলেন, এমনিতেই আমরা না বলছি, স্বীকার করলাম। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে যদি প্রশ্ন করি, মালিক কেন আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, অপর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা দুনিয়াতে এসেছি এমনিতে আসি নাই, আল্লাহ তাআলার ইচ্ছায় কোনো কারণে এসেছি আমরা।
আর সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে, নাকি উদ্দেশ্য ছাড়া? উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। মুসলমান, তাফসীরের মধ্যে আসে আল্লাহর ইবাদত বন্দেগী, জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করা হয়েছে। এই ইবাদত বন্দেগী করলে কি হবে? তাফসীরের মধ্যে আসে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে, জানবে, বুঝবে, আল্লাহর মহত্ব, আল্লাহর গৌরব, আল্লাহর অহংকার, আল্লাহর বড়ত্ব সব কিছু যখন আমার বান্দা জানবে, তখন আমার বান্দারা কোনদিন আমার ইবাদত থেকে তারা বিচ্ছিন্ন হবে না, আমার ইবাদত বন্দেগী থেকে তারা দূরে সরে যাবে না, তাদের অলসতা আসবে না। যখন আমাকে তারা চিনবে, আমাকে তারা বুঝবে, আমাকে তারা জানবে, তখন তারা কোনদিন আমার ইবাদত বন্দেগী থেকে তারা পিছপা হবে না। ইবাদতই করব, কাজ করব, তাহলে কাজের পরীক্ষার প্রয়োজন আছে না নাই? রেজাল্টের প্রয়োজন আছে না নাই? আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, মালিক ইবাদত বন্দেগী করলে তুমি কি করবে? আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের কাজ আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? আমি গুরুস্থানে আছি নাকি? আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা নিব, তোমাদের যে আমলগুলো রয়েছে সেই আমলের উত্তম আমল আমি বাছাই করব। কার উত্তম আমল আছে? কি আছে? নাকি বেশি বেশি আমল আছে? যার কথা বলেন, বেশি না উত্তম? বেশি না উত্তম? আল্লাহ বলতেছেন আমাদেরকে পরীক্ষা নেবেন এবং উত্তম আমল যাদের আছে তাদেরকে বাছাই করবেন। মজার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আচ্ছা বলেন তো দেখি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি সৃষ্টি করেছি মউত, খালাকাল মাউত ওয়াল হায়া, মউত এবং হায়াত সৃষ্টি করেছি। আপনাদের দৃষ্টিতে কি মউত আগে নাকি হায়াত আগে? মৃত্যু আগে নাকি জীবন আগে? হ্যাঁ, জীবন আগে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই জীবন সেই জীবনের কথা বলা হয় না, যেই মৌতের কথা চিন্তা করতেছেন সেই মৌতের কথা বলা হয় না। এখানে মত শব্দটা আগে এনেছেন। এই কোন মত? আমরা যে দুনিয়াতে যে জীবন পাই, হায়াতে জিন্দেগিতে আসি, এটা কোনো জিন্দেগি ধরার, এটা কোনো জিন্দেগি না, এটা কোনো হায়াত না, এটা কোনো জীবন না, এটা কোনো মূল্য, এটা মূল্যহীন, এটা কোনো মূল্য নাই। কি নাই? বলেন না, কি নাই? এই জীবনের কোনো কি নাই? মূল্য নাই। এই জীবনে মূল্য নাই। অমুসলমান, তাহলে কোন জীবনের মূল্য রয়েছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কোন জীবনের কথা ভাবতেছো, কোন দিনের কথা ভাবতেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরাতুল নাহলের মধ্যে বলেন 16 নম্বর
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যে জীবনের কথা ভাবতেছো, যে দিনের কথা ভাবতেছো, যে হায়াতের কথা ভাবতেছো, সেটার কোনো সেটা মূল্যহীন, এটা কোনো মূল্য নাই। কিন্তু মূল্য কোন জীবনের মূল্য রয়েছে। 17 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যেই দিনের কোনো তুলনাই হয় না, আখিরাতের দিন। কোন দিন বলেন না? আখিরাতের দিন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আওয়াজ দিবেন, কারণ অনেকেই কিন্তু দোকানপাটে আছে, তারা মনে মনে ভাবতেছে এখানে মানুষ নাই। এখানে যে কত মানুষ আছে তারা কি বুঝবে? তারা কি বুঝবে? কিন্তু আপনাদের আওয়াজ দিয়ে বোঝাবেন যে আমরা খালি প্যান্ডেলে না, আমাদের প্যান্ডেলে মানুষ আছে, আমাদের সংখ্যা আছে, আমাদের জান্নাতের বাগানের মেহমানদের সংখ্যা আছে। আর যারা বাজারে আছে তারা কি রহমত প্রাপ্ত নাকি গজব প্রাপ্ত? আর আমরা রহমত প্রাপ্ত। তার রহমত ওয়ালাদের পাওয়ার বেশি থাকবে নাকি গজব প্রাপ্তদের পাওয়ার বেশি থাকবে? তার রহমত ওয়ালাদের আওয়াজ কি দেখবো আজকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমান বলতেছিলাম এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনের কোনো তুলনা হয় না। আখিরাতের জীবনের কাছে এই দুনিয়ার কোনো তুলনা নাই। এখন যদি 8 মাসের শিশু আর 80 বছরের ব্যক্তিকে দাঁড় করায় যদি বলেন, আচ্ছা বলেন যদি কার মেধা শক্তি, কার জ্ঞান বেশি, কার শক্তি বেশি, লোকে পাগল বলবে না? এর তুলনার তো একটা সিস্টেম আছে। 8 মাসের বাচ্চা কই আর 80 বছরের ব্যক্তি কই, কার সাথে কি তুলনা? পাগল না? হ্যাঁ, কি পাগল বলবে না? কথা বলেন, পাগল বলবে না? 8 মাসের শিশু 80 বছরের শিশুর সাথে কি 8 মাসের শিশুর তুলনা হয়? তুলনা হয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের দিনের কাছে এই দিনের, এই জামানার এই দিনের কোনো তুলনা হয় না। তুলনার কোনো কাতারের মধ্যেই পড়ে না, কোনো হিসাবের মধ্যেই পড়ে না, কাতারেই করে না। মুসলমান, এই দুনিয়ার মূল্য বুঝাইতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা একটা ছলনাময়, এটা একটা স্বপ্ন। শুধু মানুষ ঘুমের করে স্বপ্ন দেখে না, যখন ঘুম ভেঙে যায় তখন বাস্তব কোনটা দাঁড়ায়? যেটা স্বপ্ন দেখেছিল ওইটা বাস্তব, ঘুম ভেঙে গেছে ওইটা বাস্তব। ঘুম ভেঙে পরে সেটা বাস্তব। আর যেটা এত সময় যা দেখলো 1 ঘন্টা ঘুমের করে, সেটা কি বাস্তব ছিল? অবাস্তব ছিল। মুসলমান, এই দুনিয়ার জীবন হচ্ছে অস্থায়ী জীবন, অস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবন, এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী, মূল্যহীন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই দুনিয়াকে একটা মাছির দানার তুলনাও যদি মনে করতেন, একটা মাছির দানা দিয়ে কি হয়? ঘরের সামিয়ানা হয় নাকি?
একটা মাছের দানা দিয়ে কি করে একটা ব্রিজ হয়, ঘরের চাল দেওয়া যায়, লাকড়ি বানানো যায়, কোন কাজে বলেন না, কিছু কাজে মূল্যহীন না? হাদিস শরীফের মধ্যে আছে যদি এই দুনিয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের একটা দানার পরিমাণ দানার পরিমাণ যদি মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকতো, তাহলে ইহুদি খ্রিস্টান বিধর্মীরা একটু পানি পর্যন্ত এই দুনিয়ার জমিনে থেকে খাইতে পারতো না। তাহলে কি এই দুনিয়ার কোনো মূল্য আছে? এই দুনিয়ার কোনো মূল্য আছে? এখন বলতেছিলাম যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মাউত শব্দটাকে আগে এনেছেন। সেই মাউতটা হচ্ছে ওই মাউত যেই মাউত সেই মাউত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরকালের জিন্দেগিতে যখন পাড়ি দেবেন, তখন দুনিয়া থেকে যখন মৃত্যু চলে আসবে, সেই মৃত্যুটাকে বলা হয় মওত। আর মৃত্যুর পরে যখন আপনি জাগ্রত হবেন, সেই জাগ্রত থেকে শুরু করে নিয়ে আপনার জিন্দেগি শুরু হবে, আপনার যে আখিরাতের জিন্দেগি শুরু হবে, সেটা হচ্ছে আপনার জন্য জীবন। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? আমার আলোচনার বিষয়টা হচ্ছে আজকে দুনিয়া ও আখিরাতের গুরুত্ব। দুনিয়ার গুরুত্ব মর্যাদা কতটুকু আর আখিরাতের মর্যাদা কতটুকু? এই দুনিয়া দিয়ে আপনার কি হবে আর আখিরাত আপনার জন্য কি দাঁড়াবে, সেটাই হচ্ছে আমার আজকে আলোচনার মূল বিষয়। মুফাসসিরিন কেরাম বলেন, তোমরা যদি ভাবো সব মানুষ ঘুমের মধ্যে রয়েছে, সব মানুষ ঘুমের মধ্যে রয়েছে, হঠাৎ সে ঘুম থেকে জাগ্রত হলো, তদ্রুপ যখন তার মৃত্যু হয়ে গেল অর্থাৎ তার সে ঘুম ভেঙে গেল, দুনিয়ার জন্য ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। যখন আপনার মৃত্যু চলে আসবে, মৃত্যু হয়ে যাবে, তখন আপনার ঘুম থেকে এই জিন্দেগিতে আমরা যখন ঘুমাই, ঘুম থেকে যখন সজাগ হই, তখন আমরা বাস্তব জীবন পাই কিনা? তদ্রুপ আমাদেরকে বলতেছেন যে কোনো ব্যক্তি যখন, সব মানুষ যখন ঘুমিয়ে যায় আর কোনো ব্যক্তি যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে গেল মানে তার জীবন ফিরে পেল। মৃত্যু হয়ে গেল মানে কি? তার জীবন ফিরে আসলো, তার জীবনের শুরু হয়ে গেল, তার জিন্দেগিটা শুরু হয়ে গেল। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, এই দুনিয়ার রাহমাতুল লিল আলামিন কি বলতেছেন? মুসলিম শরীফের মধ্যে 2858 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 2323 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস প্রমাণ করেছেন। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি, ইয়াকুলু ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার সাহাবীরা আল্লাহর কসম, মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবা'াহু ফিল ইয়ামনি ফালইয়ানজুরি বিমা ইয়ারজু। আল্লাহর কসম করে বলি, কে কসম করতেছে? রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলতেছেন, এই দুনিয়ার জীবনটা হচ্ছে এমন, তোমাদের মধ্যে যদি
মহাসাগরের মধ্যে আঙ্গুল ডুবিয়ে দাও, সেই আঙ্গুল থেকে আঙ্গুলটা যখন সাগর থেকে উত্তোলন করবা, আঙ্গুল যখন সাগর থেকে উঠাইবা, উঠানোর পরে দেখবা সেই আঙ্গুলের মধ্যে সাগর থেকে কতটুকু পানি আসলো। একটি সামান্য একটি আঙ্গুলের মধ্যে যতটুকু পানি আসবে, অতটুকু পানির মূল্য হচ্ছে জীবন, এই পানির মূল্য হচ্ছে এই দুনিয়া। আর মহাসাগরের যত পানি অবশিষ্ট হয়ে গেল, সেই অবশিষ্ট পানিটা হচ্ছে আখিরাত। আমরা কোন দুনিয়ায় বাস করতেছি? আমরা কোন জগতে বাস করতেছি? হিসাব আছে? আমরা মনে করি না কত বিল্ডিং, কত জমি, কত টাকা, কত পয়সা, অভাব নাই। কিন্তু মুসলমান জানেন না এই দুনিয়ার কোনো মূল্য নেই, এই দুনিয়ার সম্পত্তির কোনো মূল্য নেই। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন নাকি ঘুমে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আখিরাতের তুলনা দিতে গিয়ে বলেন, তার কিতাবের নাম তাবলীগের দ্বীন কিতাবের মধ্যে উল্লেখ করে একটি দৃষ্টান্ত দিয়েছেন, আখিরাতের দৃষ্টান্ত। ও মুসলমান, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, এটা কি বোতল না? আমি সামান্য একটি উদাহরণ দিয়ে বলতেছি, এই দুনিয়ার চাইতে আখিরাতের তুলনা কতটুকু বড়, কতটুকু মূল্যবান, আখিরাতের জীবন কতটুকু, কত লম্বা জিন্দেগি। একটি উদাহরণ দিলে বুঝবেন। এই বোতলের মধ্যে পানি রয়েছে, কি রয়েছে? কি রয়েছে? কথা বলবেন কিন্তু। সরিষার দানা ছিলেন, দেখতে পাওয়া যায়, ধরলে বোঝা যায় না। এটাকে বলা হয় সরিষার দানা। কি বলা হয়? সরিষার দানা। এই সরিষার দানা দিয়ে যদি আমি বোতলটা ভরে দেই, একবারে সমস্ত বোতলটা যখন ভরে দিব, তখন তো দেখা যাবে নাকি, ধরতে পাওয়া যাবে। এই বোতলটা থেকে যখন অনেক সরিষার দানা যখন বোতলটা আমি ভরে দিব, সেই দানা যদি একটা পাখি 1000 পরে একটা পাখি আসলো আর একটা দানা নিয়ে গেল, আবার 1000 পরে একটা পাখি আসলো আর একটা দানা নিয়ে গেল। কিন্তু মুসলমান, একদিন তো এই বোতল থেকে একটা একটা করে হলে একদিন তো এই বোতলটা খালি হবে নাকি? বলেন না, কথা বলেন না, একদিন তো খালি হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আখিরাতের জীবন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর আরশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা রয়েছে, জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমানের উপরে একদম আল্লাহর আরশ পর্যন্ত যত খালি জায়গা রয়েছে, সমস্ত খালি জায়গা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সরিষার দানা যদি 1000 বছর পরে একটি পাখি এসে একটি দানা নিয়ে যায়, আবার আরেক 1000 বছর পরে যদি আরেকটি পাখি সরিষার দানা নিয়ে যায়, এইভাবে 1000 বছর পর পর একটি করে পাখি আসবে, আর এই পৃথিবী থেকে একটি করে যদি দানা নিয়ে যায়। কিন্তু মুসলমান, একদিন না একদিন হলেও এই সরিষার দানা শেষ হবে। ও মুসলমান, কিন্তু আখিরাতের জিন্দেগি আর কোনদিন শেষ হবে না। বুঝছেন? আখিরাত কত লম্বা। তাহলে আমরা কোন দুনিয়ায় বাস করি? জায়গার জন্য, সম্পত্তির জন্য, ভাই ভাইয়ের মাথায় বাড়িতে, ছেলে বাবাকে মারলাম, পাড়া প্রতিবেশী সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি করে, দুনিয়ার সম্পত্তি লোভে পড়ে, দুনিয়ার লোভ লালসায় লোভে পড়ে, দুনিয়ার যত বেজাল রয়েছে সম্পূর্ণ বেজালের মধ্যে লিপ্ত হয়ে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। যেই দুনিয়া মৃত্যু আসার সাথে সাথেই আমাদের দুনিয়া, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া চলে যাবে, আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাবে।
চিরজীবনের জন্য আর এই দুনিয়াতে আসবো না, কিন্তু মৃত্যুর সাথে সাথে আমরা আসল জিন্দেগিতে পাড়ি দিব। সেই জিন্দেগির কথা আমাদের কোনো জানা নাই। রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস 2956 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 3324 নম্বর হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم বলেন, الدنيا سجن المؤمنين وجنة الكافرين। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য, ইমানদারদের জন্য একটি জেলখানা, ইমানদারদের জন্য একটি জেলখানা, একটি হাজতখানা, আর কাফিরদের জন্য হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। এই দুনিয়াটা আমাদের জন্য জেলখানা কিভাবে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, মুমিন মুসলমান সব সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, হালাল উপার্জনের চেষ্টায় থাকে, সব সময় সে হালাল উপার্জনের জন্য কষ্ট করে থাকে, সব সময় সে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে। যে ব্যক্তি কাজে নিয়োজিত থাকে, যে ব্যক্তি একটি কাজের উদ্দেশ্যে টেনশনে থাকে, সেই কিভাবে মুক্ত হয়ে থাকে? এই ব্যক্তিকে এই অবস্থাতে বলা হয় সে দুনিয়ার জমিনে সে জেলখানার মধ্যে রয়েছে। এখন জেলখানার মানুষ যদি, জেলের মানুষ যদি, আসামি যদি জেলের মধ্যে কি করে যত ধরনের আরাম আয়েশ থাকে, শান শৌকত নিয়ে তো জেলখানায় থাকে, তারপরেও তার ইচ্ছা থাকে আমি জেল থেকে বাইরে যাই, ঠিক কিনা? কয়েকজনে বললেন আমি হঠাৎ কথা বলবো। আপনাকে যদি 1000 পর্যায়েও আরামায়েশ দেওয়া হয় জেলখানার মধ্যে, আপনি কি বলবেন আমি জেলেই থাকি আর বাইরে দরকার নাই? বলবেন? দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, হালাল উপার্জনের চেষ্টায় সব সময় কষ্ট করে থাকে। এই দুনিয়াটাকে তারা জেলখানা মনে করে, তারা সব সময় মৃত্যুর অপেক্ষা করে, তখন জানি আমার মৃত্যু আসবে, আর মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমার আখিরাতের জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগিতে আমি পাড়ি দেব। আর যারা বেঈমান কাফির মুশরিক, তারা কোনদিন আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে না। তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো অভাব অনটন নাই, তারা চিন্তা মুক্ত। তারা মনে করে এটা একটা জান্নাত, এটা আরাম আয়েশের জায়গা, এটা বিলাসিতার জায়গা, এটা সব সময় সুখ শান্তির জায়গা। অথচ মারা যাওয়ার পরে এই সুখ শান্তিটা হবে তার জন্য কাল হয়ে যাবে। তারপরে হাদিস শরীফের মধ্যে আছে, আখিরাতের চাইতে যদি দুনিয়াকে বেশি মহব্বত করা হয়, যতটুকু দুনিয়াকে মহব্বত করা হবে, ততটুকু আখিরাতকে আপনি ধ্বংস করে দিলেন, আখিরাতের ক্ষতি করে ফেললেন। আর দুনিয়ার মহব্বতে না পড়িয়া আখিরাতের যতটুকু মহব্বত করবেন, দুনিয়ার ততটুকু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু এই দুনিয়ার ক্ষতিগ্রস্তটা আপনার জন্য, ইমানদারের জন্য কিছুই নাই। এই হাদিস শরীফের ব্যাখ্যা করেছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সরদার। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোড়ার উপর সওয়ার হয়ে সফর বের হলেন। হঠাৎ এক ইহুদি ব্যক্তি, জীর্ণ গরীব ব্যক্তি সম্মুখে দাঁড়িয়ে বললেন, ওগো হাসান, তোমার নানা জান বলেছিল আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত। আপনাদের দৃষ্টিতে আমি একজন মুশরিক কাফির, তাহলে আমি কেন এত কষ্ট করি? আমি কেন এত কষ্টে আছি? আমি কেন এত
কোনোদিন চিন্তাও করে নাই, কোনোদিন চোখ দিয়েও দেখে নাই। এমন নিয়ামত, আখিরাতের নিয়ামত। দুনিয়ার জমিনে একটা লাঠি রাখতে যেই জায়গা প্রয়োজন, আখিরাতের কাছে এই দুনিয়াটা হচ্ছে এই লাঠির নিচে যে জায়গা, আখিরাতের তুলনায় লাঠির নিচে জায়গা যতটুকু মূল্য, যতটুকু জায়গা, কতটুকু হচ্ছে দুনিয়া। তবে জেনে রাখুন, এই দুনিয়ার যত আরামায়েশ করে না কেন, আখিরাতের তুলনায় এটা কোনো আরামায়েশের তুলনায় হয় না। এটা ইমানদারের জন্য তুচ্ছ। কিন্তু আখিরাতে তুমি যে বলতেছো তোমার এত কষ্ট, এত দরিদ্র, আখিরাতের তুচ্ছ কষ্ট তোমার দুনিয়ার হাজার কষ্টেও যদি হয়, আখিরাতের কষ্টটা হবে তোমার জন্য সামান্য কষ্ট। এই দুনিয়ার সমস্ত কষ্টটা হবে সামান্য একটা কষ্ট। আখিরাতের সামান্য একটা আযাব তোমার জন্য সারা দুনিয়ার আযাব মিলিয়ে হবে সামান্য। অতএব এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি, আরামায়েশের জিন্দেগি না। আর যারা ইমানদার, যারা মুমিন মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেন, বিভিন্নভাবে পরীক্ষায় ফেলবেন আমাদেরকে। একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভয় এবং ক্ষুধা দিয়ে, ধন সম্পদ, জীবন, ফসল, ওই সমস্ত বিষয় ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে পরীক্ষায় ফেলবে। তাহলে কেউ ইমানদারের মধ্যে কেউ আরামায়েশে থাকতে পারে, কেউ সুখে থাকতে পারে। তাহলে এই দুনিয়ার লোভে পড়িয়া আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। আখিরাতের জন্য কি সামান তৈরি করেছি? আমরা কি একটু ভেবেছি এই দুনিয়া ছেড়ে আমাদেরকে পরকালে পাড়ি দিতে হবে? আমরা কি ভাবি এগুলো? ভাবি না, এগুলো ভাবি না। মুসলমান, দুনিয়াটা হচ্ছে এমন একটা জীবন, যেই জীবনের কোনো মূল্য নাই, যেই জীবনের কোনো আখিরাতের জিন্দেগির সাথে কোনো তুলনাও হয় না। মুসলমান, আজকে সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য একে অন্যকে দেখতে পারেন না। সম্পত্তির জন্য বাবার সাথে ঝগড়া, ভাইয়ের সাথে ঝগড়া। সম্পত্তির জন্য পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া। বিভিন্নভাবে দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আমরা দুনিয়ামুখী হয়ে আখিরাতকে ভুলে গেছি। কিন্তু মুসলমান, আমরা তো একদিন মরতে হবে, এই দুনিয়া ছেড়ে যাইতে হবে। হবে কিনা? হবে কিনা? রোগের এই দুনিয়া ছাড়তে হইবে, রোগের এই দুনিয়া ছাড়তে হইবে। সাদের দেহ মাটিতে খাইবে, রোগের এই দুনিয়া ছাড়তে হইবে। সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কার জন্য পাইলেন? একটু চিন্তা করেন, একটু ভাবেন, ভেবে দেখেন আপনি কোন জগতে বাস করতেছেন। রঙের এই দুনিয়া ছাড়তে হইবে, সাদের এই দেহ মাটিতে রইবে। রঙের এই দুনিয়া ছাড়তে হইবে, সাদের
আমাদের এই দেহ মাটিতে গাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। মুসলমান, হযরতে আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে। মুসলিম শরীফের হাদিস 2958 নম্বর হাদিস। মুসনাদে আহমদের মধ্যে সেই হাদিসটি রয়েছে। হযরতে শিখী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমি গেলাম। গিয়ে দেখলাম রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য লোভে পড়ে, দুনিয়ার সম্পত্তির লোভে পড়ে, দুনিয়ার সম্পত্তির লোভে তোমরা পড়ে গিয়েছো। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনে আদম, আদম সন্তানরা গর্বের সহিত বলবে, গর্বের সহিত বলবে, মালি মালি, আমার সম্পদ, আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি। অথচ রাহমাতুল লিল আলামিন বলেন, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনে আদম, ও আদম সন্তানেরা, ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা। তোমরা যে বলতেছো গর্বের সহিত, আমার সম্পদ, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার গয়না, কিছুই তোমাদের নাম। ও আদম সন্তান, জেনে রাখো, তোমাদের সম্পদ হচ্ছে তিনটি। একটি হচ্ছে নিজে খেয়ে যা ফেলে দিয়েছো, এটি হচ্ছে তোমার সম্পদ, এটার মালিক তুমি। তুমি খেয়েছো যেগুলা, খেয়ে ফেলে দিয়েছো, এটা তুমি, এটার মালিক তুমি। আর বলতেছেন, আওলা বিস্তাফাবলাইতা, তুমি পরিধান করে কাপড় পরে যেগুলা ছিঁড়ে গিয়েছে ফেলে দিয়েছো, সেটা হচ্ছে তো সেই ছিঁড়া কাপড়, সেই পরিধানের কাপড় হচ্ছে তোমার, এই পরিধানের কাপড়ের মালিক হচ্ছে তুমি। তাহলে মালিক কয়টা হইলাম? কয়টার মালিক হইলাম? এই দুইটার কি একটাও কামে আছে? আমরা খাইয়া যেগুলো ফালাই, যেগুলো কামে কাজের নি, আর যেগুলো পরিধান করি, এগুলো যখন পরিধান করে শেষ করে ফেলি, এগুলো কি আমাদের কাজে? তাহলে আমাদের কি আছে? রাহমাতুল লিল আলামিন বলেন, আও তাসাদদাকতা ফাআমতাইতা, তোমাদের তৃতীয় নম্বর সম্পদ হচ্ছে আল্লাহর রাস্তায় যেগুলো দান করেছো, সদকা করেছো, আখিরাতের জন্য যেগুলো সঞ্চয় করেছো, সেগুলোর মালিক হচ্ছ তুমি। এই তিন জিনিসের মালিক আদম সন্তান। কয় জিনিসের মালিক? একটা হচ্ছে খেয়ে যেগুলো ফেলে দিয়েছি, এগুলো তোমার কাজের না। আরেকটা হচ্ছে পরিধান করে শেষ করে ফেলেছি, এটাও কোনো কাজের না। আর একটা হচ্ছে দান সদকা, আখিরাতের জন্য সঞ্চয় করা, সেটার মালিক হচ্ছে মালিক। এগুলো কোনো কাজের নেই। দান সদকা কোনো কাজে আসেনি, কাজে লাগবে নি, হ্যাঁ লাগবে নি। দান সদকা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি কোনো দান সদকা করেন, আখিরাতের জন্য সঞ্চয় করেন, সেই সঞ্চয়টার মালিক হচ্ছেন আপনি, সেই সঞ্চয়টার মালিক আপনি হতে পারেন। এছাড়া আর যদি বলেন অমুক বাড়ির মালিক, অমুক জায়গার মালিক, টাকা পয়সার মালিক,
ধন সম্পদের মালিক, আসলে তুমি কোনো কিছুর মালিক নাই। চোখ বন্ধ হয়ে গেলে তোমার হাত শূন্য। কি ঠিক কিনা? তাহলে আল্লাহর রাস্তায় ব্যয় করলে যদি, সঞ্চয় করলে যদি এটার মালিক হওয়া যায়, তাহলে আল্লাহর রাস্তা ব্যয় করতে, খরচ করতে কি কৃপণতা করব? বলেন, কৃপণতা করব? তাহলে বেশি বেশি আল্লাহর রাস্তা দান করার প্রয়োজন আছে না নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফের হাদিস 5227 নম্বর হাদিস, 37 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে সেই হাদিসটি রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান ওয়া নাহনু মাআহু ফারাআ কুব্বাতান মুশরিফা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বের হলাম, আর হঠাৎ করিয়া রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা মা হাদিহি, এটা আবার কি? হঠাৎ করে দেখতে পাইলেন গম্বুজওয়ালা বাড়ি, গম্বুজওয়ালা একটি ইমারত, একটি বিল্ডিং দেখা যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আসহাবু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বিল্ডিংটা হচ্ছে, এই ইমারতটা হচ্ছে, এই গম্বুজটা হচ্ছে আপনার অমুক সাহাবী, আনসারী সাহাবীর মালিক। এই গম্বুজের মালিক হচ্ছে আপনার অমুক আনসারী সাহাবী। রাহমাতুল লিল আলামিন কিছু না বলিয়া, মনে কষ্ট নিয়া, ঘৃণার সাথে শের মুবারক নিচ থেকে দিয়ে দিলেন, কিছু বললেন না, অতিক্রম করে চলে গেলেন। কিছুদিন পরে রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই বিল্ডিং ওয়ালা, ইমারত ওয়ালা, গম্বুজ ওয়ালা আনসারী সাহাবী রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আনসারী সাহাবী রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। চেহারা মুবারকের দিকে যখন বসেছিলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবী দিক থেকে চেহারা মুবারক সরিয়ে নিলেন। আবার যখন আনসারী সাহাবী রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায়, আবার রাহমাতুল আলাম চেহারা মুবারক ঘুরিয়ে নিলেন। আবার যখন রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে আবার ফিরলেন, আবার চেহারা মুবারক ঘুরিয়ে নিলেন। আনসারী সাহাবী বুঝতে দেরি করলেন না, নিশ্চয় রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আনসারী সাহাবীর মতো সন্তুষ্ট হয়ে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর রাগ হয়েছেন। বুঝতে দেরি করলেন না, দৌড়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে দৌড়ে গেলেন। আমার ভাই আনসার, আমার ভাই হযরত আনাস বলেন, ও আনাস, আল্লাহর কসম করে বলি, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি নারাজ হয়ে আছেন, রাগ হয়ে আছেন। কারণ আমি দেখেছি রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে আমি বসেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিক থেকে চেহারা মুবারক ঘুরিয়ে নিলেন। আমি আবার সম্মুখে গেলাম, আবার ঘুরিয়ে নিলেন, আবার সম্মুখে গেলাম, আবার ঘুরিয়ে নিলেন। বারবার আমার দিক থেকে চেহারা মুবারক সরিয়ে নেয়, আমার কষ্ট লাগে। ওরে ভাই, কি এমন ভুল করেছি? রাহমাতুল লিল আলামিন আমার প্রতি অসন্তুষ্ট, রাগ হয়ে আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ভাই, আমরা একদিন তোমার গম্বুজওয়ালা বাড়ির পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, এই গম্বুজ কার? এটা আবার কি? এই গম্বুজের মালিক কে? আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গম্বুজের মালিক আপনার অমুক সাহাবী
তোমার কথা বলেছিলাম নিশ্চয় তোমার এই গম্বুজ বড় বড় ইমারত বিল্ডিংটা দেখে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন বিদায় তোমার দিকে চেহারা মুবারক রাখতে চায় না, চেহারা মুবারক ফিরিয়ে নিলেন। ওই আনসারী সাহাবী দৌড় দিয়ে তার বাড়িতে চলে গেল, দৌড় দিয়ে তার বাড়িতে চলে গেল। গিয়ে তার যে ইমারতগুলো রয়েছে বড় গম্বুজওয়ালা বড় একটা গম্বুজ দূর থেকে দেখা যায়, সেই গম্বুজটা ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিল। অবশেষে আরেকদিন রাহমাতুল্লিল আলামিন আবার যখন এই রাস্তা দিয়ে যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আনাস, এই গম্বুজটা কোথায় গেল? এই গম্বুজ এখন দেখা যায় না। রাহমাতুল্লিল আলামিন যখন প্রশ্ন করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা আনসারী সাহাবী আমার কাছে এসে বলল আপনারা কি তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন? কেন সে বলছে আপনার সম্পূর্ণ ঘটনাটা সে আমার কাছে বর্ণনা করল। আমি তাকে বলেছিলাম, রাহমাতুল্লিল আলামিন আপনার গম্বুজওয়ালা বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তোমার গম্বুজটা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়েছিল, বিদায় তোমার সাথে অসন্তুষ্ট ভাব দেখিয়েছেন। ওই সাহাবী আমার কথা শুনিয়া দৌড়ে তার বাড়িতে গেল, গিয়ে তার গম্বুজটা ভেঙে তার মাটির সাথে মিশিয়ে দিল। রাহমাতুল্লিল আলামিন বলেন, فقال أما إنك لبناء وبال على صاحبه إلا ما لا يعني ما لا بد منه। وما সাহাবী সাবধান সাবধান, প্রয়োজন ব্যতীত অপ্রয়োজনে কোনো বিল্ডিং কোনো ইমারত তোমরা তৈরি করবে না। প্রয়োজন ছাড়া, প্রয়োজনীয় ঘর ছাড়া অপ্রয়োজনীয় কোনো ঘর বিল্ডিং ইমারত তৈরি করবে না। কেননা বড় বড় ইমারত, অপ্রয়োজনীয় ঘর, বড় বড় বিল্ডিং, অপ্রয়োজনীয় ঘর তোমাদের জন্য আযাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। আযাবের জন্য কি যথেষ্ট? অপ্রয়োজনীয় ঘর কোনো প্রয়োজন নাই, বড় একটা বিশাল মার্কা বিল্ডিং করে দিল, মানুষ মাত্র একজন। এই সমস্ত কাজ রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেননা ওই সমস্ত কাজ গুনাহের জন্য যথেষ্ট। ও মুসলমান, রাহমাতুল্লিল আলামিন হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি আমরা তালাশ করে দেখি, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুতিল হাদিস বর্ণনা করেছেন। ইবনে মাজাহ 4109 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যেও সেই হাদিসটি রয়েছে। আহমদ ইবনে হাম্বল আশ-শাইবানি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তিরমিজি শরীফ 2377 নম্বর হাদিস বর্ণনা করেছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাম আলা সাহিহ ফাকাম ওয়াকাদ আথরা ফি জাসাদিহি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খালি চাটাইয়ের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন, আরামরত অবস্থায় ছিলেন, আরাম করছিলেন। আরাম করে যখন উঠে পড়লেন, ঘুম থেকে উঠে পড়লেন, এই চাটাইয়ের দাগ রাহমাতুল্লিল আলামিনের গায়ের মধ্যে, পবিত্র গায়ের মধ্যে দাগ পড়ে গিয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য হয় না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাউ আমারতানা আন নাবসুতা লাকা ওয়া না'মাল। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেন, আপনি আদেশ দেন, আপনার জন্য একটি আরামদায়ক বিছানা তৈরি করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালিক
ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? তুমি আমাকে ভালো বিছানা তৈরি করে দিবা, এই দুনিয়াতে আরাম আয়েশের আমার কি প্রয়োজন? দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক রয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বলেন, ও আমার সাহাবী, একজন পথচারী, একজন মুসাফির যখন একটি গাছের ছায়ার নিচে ছায়া নেয় এবং ছায়া নেওয়ার পরে যখন সেই ছায়া থেকে যখন আমার অতিক্রম করে চলে যায়, তদ্রূপ ওই ব্যক্তি যেমন সেই ছায়ার জন্য আফসোস করবে না, তদ্রূপ এই দুনিয়াটা হচ্ছে আমার জন্য, তদ্রূপ দুনিয়াটা হচ্ছে একটি ছায়া স্বরূপ। প্রয়োজন পড়লো ছায়াতে বসলাম, প্রয়োজন ফুরিয়ে গেল আবার চলে গেলাম, প্রয়োজন ফুরিয়ে গেল আবার চলে গেলাম। রাহমাতুল্লিল আলামিন নিজের জিন্দেগিতে এত আরাম আয়েশ করে নাই। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আরাম, এত বিলাসিতা করে নাই। কিন্তু রাহমাতুল্লিল আলামিন গায়ে গায়ে শরীর মুবারকে, দেশের মুবারকে একটু মশা মাছি বসে নাই। সেই দেশের মুবারক একটি চাটাইয়ের মধ্যে ঘুমন্ত অবস্থায় খাজুরের বিছানা ছিল। রাহমাতুল্লিল আলামিনের বিছানা ছিল একটি খাজুরের বিছানা। রাহমাতুল্লিল আলামিনের বিছানা ছিল শুধু চাটাই, আর আমরা তো লেপ তুষক খেতা বালিশ আগুন বাগুন দিয়ে পড়িয়ে ফেলি। কিন্তু ওই সমস্ত আরাম আয়েশ বিলাসিতা একদম বেকার, কোনো প্রয়োজন নাই। কিন্তু আজকে এই দুনিয়া নিয়ে, দুনিয়ার মায়া পড়ে, দুনিয়ার মায়া জালে পড়ে আত্মীয় স্বজন চেনে না, নিজের সম্পত্তির বড়াই করি, নিজের অহংকার প্রকাশ করি, এতিমের মাল মেরে খাই, পরের সম্পদ মেরে খাই, পরের গীবত গাই, পরের দোষ তালাশ করি। অথচ এই জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, হঠাৎ চোখ বন্ধ হয়ে যাবে আর চিরস্থায়ী জিন্দেগি শুরু হয়ে যাবে। চিরস্থায়ী জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, তাহলে কাল হাসরের ময়দানে আমরা কি নিয়ে দাঁড়াবো? কোন আমল নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হব? এগুলোকে আমরা ভাবি, চিন্তা করি। এই জন্য কবি বলি, মন ভাবো রে, মন ভাবো রে, ফুরায়া যায়। মন ভাবো রে, মন ভাবো রে, ফুরায়া যায়। দিন যে তোমার আর কত দিন বাঁচবে রে। ভাবতে ভাবতেই তো 60-70 পার হয়ে গেল, ভাবতে ভাবতেই তো আজকে 30-40 পার হয়ে গেল। আর ভাববেন কবে? এখনো আমরা বলি সময় আছে। আসলে কি সময় আছে? এমন রয়েছে কারো ছেলে, বাবার আগে ছেলে চলে গিয়েছে, মায়ের আগে বাবা চলে গিয়েছে, সন্তানের আগে বাবা চলে গিয়েছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এই জন্য কবি বলেন ভাবার কথা, চিন্তা করো তোমার জিন্দেগিতে তুমি কি করতেছো, কি আমল করতেছো। শুধু কি পরের দোষ তালাশেই আছো? শুধু কি পরের গীবতেই আছো? শুধু কি নিজের ক্ষমতা বরত্ব আমিত্ব নিয়ে আছো? কি আছে তোমার আমলে, কি আছে? চোখ বন্ধ করে দেখো, যে আমার চোখ বন্ধ করলে দেখা যায় গুনাহ আর গুনাহ ছাড়া কিছু নেই, ঠিক কিনা? মনে ভাবো রে, মন ভাবো রে, ফুরায়া যায়। দিন যে তোমার আর কত দিন বাঁচবে রে। মন ভাবো রে, মন ভাবো রে, ফুরায়া যায়। দিন যে তোমার আর কত দিন বাঁচবে রে।
তুমি সাজাও রঙিন বাসর কাল সাপে কইরাছে রে ভোর তুমি সাজাও রঙিন বাসর কাল সাপে কইরাছে রে ভোর ভাঙিবে স্বপনের ঘর ভাঙিবে স্বপনের ঘর সেই সাপের দম শোনে রে মন ভাবরে মন ভাবরে পুরা দিন তোমার আর কত দিন বাঁচবে রে মন ভাবরে মন ভাবরে পুরা দিন তোমার আর কত দিন বাঁচবে রে খামাখায়ে মায়ারে জাল অকারণে হবে সামাল খামাখায়ে মায়ারে জাল অকারণে হবে সামাল বলিয়া হায় হায় রে কপাল বলিয়া হায় হায় রে কপাল নিজর দোষ ঠাকুরে মন ভাবরে ভাবরে পুরায়া যায় দিন যে তোমার আর কত দিন বাঁচবে রে মন ভাবরে মন ভাবরে পুরায়া যায় দিন যে তোমার আর কত দিন বাঁচবে রে কম কি হইল বাহাদুরি একদিন পায়ে লাগিবে বেরি কম কি হইল বাহাদুরি একদিন পায়ে লাগিবে বেরি যাইতে হইবে সবিচারি যাইতে হইবে সবিচারি অন্ধকার কবরে মন ভাবরে ভাবরে পুরায়া যায় দিন যে তোমার আর কত দিন বাঁচবে রে মন ভাবরে মন ভাবরে পুরায়া যায় দিন যে তোমার আর কত দিন বাঁচবে রে বলেন তো কতদিন বাঁচবে গ্যারান্টি আছে বলেন না গ্যারান্টি আছে তাহলে আখিরাতের সামান জোগাড় করার প্রয়োজন আছে না নাই এই দুনিয়ার লোভ লালসায় পড়ে আমাদের কি লাভ আছে দুনিয়ার লোভ লালসায় পড়ে আমাদের লাভ আছে দুনিয়ার জিন্দেগিতে পরের দোষ তালাশ করে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের কোনো লাভ আছে তাহলে আমাদের কি করা প্রয়োজন কাল হাসরের ময়দানে যখন মৃত্যুর উপরে আপনাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে যখন আপনি দাঁড়াবেন আরেকটি হাদিস আপনাদেরকে শুনিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দাঁড়াবেন রাহমাতুল লিল আলামিন বলেন লা তাজুরু কদমা ইবনি আদম يوم القيامة حتى يسأل عن خمس আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে যখন দাঁড়াবেন দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 5টা প্রশ্ন করবেন সেই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনার পা চুল পরিমাণ লড়বে না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে লো সালাম শুভেচ্ছা মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান হে অতিথি হে মেহমান আহলান সাহলান মাহফিলের পক্ষ থেকে লো সালাম শুভেচ্ছা প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম
শুভেচ্ছার স্বাগতম প্রধান বক্তার আগমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমাদের মেহমান চলে এসেছেন, আমি আর দীর্ঘায়িত করব না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, আর বাহিরে যারা এখন আছেন ঘোরাফেরা করতেছেন, অযথা সময় নষ্ট না করে মাহফিলে চলে আসেন, মাহফিলের সৌন্দর্য বজায় রাখেন। আমি তো ইনশাআল্লাহ আপনাদের এলাকায় আছি, আলোচনা শুনেছেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। আমি যে হাদিস ঠিকানা শেষে নিয়েছিলাম, হাদিসের তর্জমাটা বলে আমি শেষ করে ফেলি। সংক্ষিপ্ত মনোযোগ দিয়ে আমি হুজুরকে বসিয়ে আমার আলোচনা করাটা আমার জন্য বেয়াদবি হবে। আমি হুজুরের কাছে এর আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে যেন ক্ষমা করে দেন। আমি বলতেছিলাম, হাশরের ময়দানে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আপনি গিয়ে কাঠগড়ায় দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আপনাকে 5টা প্রশ্ন করা হবে। বলেন তো কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করা হবে। সেই 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনার পা চুল পরিমাণও লড়বে না, পারবেন না আপনারা লড়াইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম প্রশ্নটা করবেন, আপনার জীবন কোন ক্ষেত্রে ব্যয় করেছো? জীবনটা কি, কোন ক্ষেত্রে তোমার জীবন ব্যয় করেছো? দ্বিতীয় প্রশ্ন করবেন, তোমার যৌবন তুমি কোন জায়গায় কিভাবে ব্যয় করেছো? তৃতীয় প্রশ্ন করবেন, তোমার উপার্জন কি করেছো? হালাল করেছো কিনা? কোন পন্থায় তুমি উপার্জন করেছো? চতুর্থ প্রশ্ন করবেন, তুমি হালাল উপার্জন যা উপার্জন করেছো, তুমি সেই উপার্জনের টাকা সম্পদ কোন খাতে ব্যয় করেছো? এই জবাব আপনাকে দিতে হবে। আপনি হালাল টাকা উপার্জন করেছেন, কিন্তু আমরা খরচ করি হারাম কাজে। খরচ করি কোন কাজে? হারাম কাজে। কোরআনের মাহফিল, কোরআন হাদিসের মাহফিলে আমরা ব্যয় করতে চাই না। ঘরের মধ্যে সাবমিশন টিভি, ব্যাডমিন্টন খেলার মধ্যে 15,000, ফুটবল মাঠে 20,000, হ্যাঁ, আরো অন্যান্য ক্ষেত্রে আমরা অপসংস্কৃতির যেগুলো কার্যকলাপ হয় ওই জায়গার মধ্যে আমরা হারাম টাকা নিয়ে ব্যয় করি। কিন্তু এই জবাব আপনাকে দিতে হবে। লাগবে কি? জবাব দেওয়া লাগবে কি না? 5ম নম্বর যে প্রশ্ন করা হবে, তুমি তোমার জিন্দেগিতে যা শুনেছো, দেখেছো, বুঝেছো, শিখেছো, যা ইলম অর্জন করেছো, তা অনুযায়ী তুমি কি আমল করেছো? এই 5টা প্রশ্ন আপনাকে করা হবে। 5টা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। এই 5 প্রশ্নের জবাব দিতে হলে কিসের প্রয়োজন? আমার জীবনটাকে হালাল পন্থায়, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, সর্বক্ষেত্রে আমার জীবনটাকে যেন হালাল পন্থায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অনুযায়ী আমার জীবন পরিচালনা করতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য করা প্রয়োজন আছে। দ্বিতীয়টা হচ্ছে, আমার যৌবন, আমার যে শক্তি, আমার যে বয়স কোন ক্ষেত্রে ব্যয় করবো? আল্লাহর রাস্তায় ব্যয় করবো। এরপরে যে আমার উপার্জনটা থাকবে হালাল উপার্জন, হারাম উপার্জন হলে হবে না, হালাল উপার্জন করতে হবে। এই উপার্জনের টাকাটা হালাল খেতে ব্যয় করতে হবে। আর আমরা যা শিখবো, যা জানবো, যা বুঝবো, তার উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।